আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে আপনি দিবেন? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয়। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি, কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ। তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল, এই যে দেয় আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে। আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। ঠিক, আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর মর্জিতে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হিকমতওয়ালা। আল্লাহর হিকমত, সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান, বুদ্ধি। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? আল্লাহর উপর। নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে ভরসা। এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। আল্লাহ বলে বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমনকি ওযু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন।
আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে আমাদের জীবনের অর্ধেক সময়। নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান, কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়ায় আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন, তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই, কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা। নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে, সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি, আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থা আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত না। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়, অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না। কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে, তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয়, সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহানাল্লাহ। কাবার আশেপাশে কোনো সিমেন্টের দোকান নাই, লোহার দোকান নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা দরকার আমি দিচ্ছি। আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন, জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন,
আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মানলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইরা একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন আছে, বলেন ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 5 তালা। 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর। 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে না। যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর বিরিছে জুসলের, কিন্তু মেয়াদ নাই। বলেন না মেয়াদ নাই। সলাদ দেয় না, সলাদ দেয় ইবিল্লে দে। মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয় 1 নম্বর। বলেন না কয় নম্বর? 1 নম্বর। টাইম কয় বছর? 100 বছর। বলেন টাইম কয় বছর? 100 বছর। মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নিচে কোনো ফাউন্ডেশন নাই, কাবার মধ্যে কোনো রড নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? ডিজাইন আগে। মিস্ত্রিকে আগে কি দেন? ডিজাইন। জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন। ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। ঠিক। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলো কেন? এটা ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এসব পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা। সুবহানাল্লাহ। ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুক এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় কেরাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, কেরাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম লিফট। সুবহানাল্লাহ।
পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। সুবহানাল্লাহ। বানানো শেষ, বানানো বাকি যা আছে আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুড়ে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে কিয়ামতের একদিন আগে হলো সেই জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ ঘর। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? আছে। মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল নাই। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবী কে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলে তো একটা শব্দ, পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় তিনটাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কুরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীর লিত-তাযীম, রাসূল জগতে সবচাইতে দামি রাসূল কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা। এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার।
এবার আল্লাহ পাক বলে ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে, ইসমাইল নবী বলে আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবা না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী ওদিকে নবী, এদিকে রাসূল ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা ওদিকে সহিফাওয়ালা ওদিকে মুআজিজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আঁধার হয়ে যাচ্ছে, আমার বংশ আঁধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে, ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। সত্য না মিথ্যা আপনারাই বলেন? কিছু মেয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস এতালে জোর করি হাবার দেয়। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে আপনি দিবেন না? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয় না। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি,
কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল, এই যে দেয় আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে। আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুন। আল্লাহর মর্জিতে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হিকমতওয়ালা। আল্লাহর হিকমত সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান বুদ্ধি। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে বর্ষা। এতটুক বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমনকি ওযু করে ঘুমাইলো সওয়াব। সুবহানাল্লাহ। লস বলতে কোনো শব্দ নাই, বলেন না লস বলতে কোনো শব্দ নাই। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে। আমাদের জীবনের অর্ধেক সময় নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান, কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়ায় আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার,
একটু জোরে বলেন। লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন, তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে, সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি। আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থা আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত না। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়। অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না। কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে, তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয়, সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহানাল্লাহ। কাবার আশেপাশে কোনো সিমেন্টের দোকান নাই, লোহার দোকান নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা দরকার আমি দিচ্ছি। আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন, জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন। আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মারলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইরা একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন, যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন আছে, বলেন ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 5 তালা। 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর। 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে না। যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডর বেরিয়েছে জুসলের।
কিন্তু মেয়াদ নাই বলেন না, মেয়াদ নাই সলাদ দেয় না, সলাদ দে ইবিল্লে দে। মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। ঠিক বলেন না রে ভাই? ঠিক এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, ঠিক রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গা 3 নম্বর দিও, ঠিক কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয়, এক নাম্বার বলেন না কয় নাম্বার? এক নাম্বার টাইম কয় বছর? 100 বছর বলেন টাইম কয় বছর? 100 বছর মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশও এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন, কাবার মধ্যে কোনো রড, আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এসব পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুক এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় কেরাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, কেরাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। সুবহানাল্লাহ। বানানো শেষ, বানানো বাকি যা আসে আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুড়ে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম
রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করতে হয়। নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? আছে মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল। নাই। সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। সুবহানাল্লাহ। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, সুবহানাল্লাহ। কিন্তু পারিশ্রমিক বলে তো একটা শব্দ আছে, পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় তিনটাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীর লিত-তাযীম, রাসূল জগতে সবচাইতে দামি রাসূল কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা, এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে, ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসেনি। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে,
বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে, হায় 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 সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, আরো ইসহাক নবী থেকে শুরু করে ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবা না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী ওদিকে নবী, এদিকে রসুল ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা ওদিকে সহিফাওয়ালা ওদিকে মুআজিজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আঁধার হয়ে যাচ্ছে, আমার বংশ আঁধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই, আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। সত্য না মিথ্যা আপনারাই বলেন? কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস এতালে জোর করি হাবার দে। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা?